আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কারণ নেটের প্রবলেম না কি আসলে? এটা কি শোনা যায়? সব ক্লিয়ারলি শোনা যায়? একটু জানান তো। সাউন্ড লো। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার আছে? আসেন। প্রথম থেকে করি, যেহেতু সাউন্ড নিয়ে ভিডিও নিয়ে প্রবলেম ছিল। প্রত্যেকটা অঙ্ক আরেকবার করে আমরা দেখি প্রথম থেকে। সিরিজ সম্পন্নকরণ আমাদের দিনবারের পরে সিরিজ সম্পন্নকরণ আসতেছে। ওকে, ঠিক আছে। আজকে মনে হয় নেটের খুবই প্রবলেম। নেটের খুব জায়গায়, মানে সব জায়গাতেই খুবই প্রবলেম। আমি জানি না। সাউন্ডটা বাড়ান প্লিজ। সাউন্ডের কি অবস্থা দেখি। সাউন্ডটা বাড়ান প্লিজ। সাউন্ডের কি অবস্থা দেখি। ওকে, ঠিক আছে, দেখি, ট্রাই করে দেখি কি অবস্থা দাঁড়ায়। আমরা একটু চেষ্টা করি। আজকে মানে আরো 2টা ক্লাসেও এই ভেজাল হয়েছে। মনে হয় আপনাদের এতগুলা ক্লাস দিলাম, তার মধ্যে আজকেই মানে গত 5-7 মাসের মধ্যে সবচেয়ে নেটের আমার প্রবলেম করছে। এর আগে মনে হয় নেটের প্রবলেম ছিল না। ঠিক আছে, নেটের প্রবলেম ছিল না। ওকে, ঠিক আছে। আবার বলি, এখানে 2 ছিল, তারপর √9 মানে তো 3। এখানে এখানে তো 4 4ই, √25 মানে তো 5। তার মানে 2 আছে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে ডেফিনেটলি 6 হবে। এটা এটা বলেছি। তারপরের বিষয়টা হচ্ছে, একের পরে দেওয়া আছে 2, একের সাথে 1 যোগ করলে 2 হয়। 2 এর পরে দেওয়া আছে 4, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়। 4 এর পরে দেওয়া আছে 7, 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়। 7 এর পরে দেওয়া আছে 11, সাথে 7 এর পরে যে 11 আছে, তার মানে 7 এর সাথে 4 যোগ করলে 11 হয়। এটা 45তম বিসিএস এ আসছে। ঠিক আছে, তো এখন কথা হইল যে সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে। যেহেতু এখানে 1 যোগ হয়েছে, এখানে 2 যোগ হয়েছে, তারপরে 3 যোগ হয়েছে, তারপরে 4 যোগ হয়েছে, ডেফিনেটলি এবার কত যোগ হবে? 5 যোগ। তারপরে 11-এর সাথে 5 যোগ করলে কত হবে? 16। 11 আর 5-এ কত হবে? 16। এটা কিন্তু গতবারকার 45তম বিসিএস এ আসছে। এটা গতবারকার 45তম বিসিএস এ আসছে। কথা কি বুঝছি? এটা গতবারকার 45তম বিসিএস এ। মনোযোগ দিয়ে ক্লাস করেন, ক্লাস করেন, ক্লাস করেন। যেগুলো ক্লাসে করাচ্ছি এগুলো মনোযোগ দিয়ে করেন। 1-এর সাথে 1 যোগ হলে 2, 2 এর সাথে 2 যোগ হলে 4। এগুলো কি আমরা সিরিজের মধ্যে করছি না? কিসের মধ্যে করছি? ধারা যে চ্যাপ্টারটা ছিল নরমালি, পাটিগণিতের মধ্যে ধারা, বীজগণিতের মধ্যে ধারা, পাটিগণিতের মধ্যে ধারা, এগুলো যে করেছি তার মধ্যেই কিন্তু করেছি এগুলা। কথা কি বুঝছি? ক্লিয়ার? ওকে। এরপরে 44তম বিসিএস এ আসছে যে 5-এর পরে দেওয়া আছে 7, 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। 7-এর পরে দেওয়া আছে 10, 10-এর 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়। 10-এর পরে দেওয়া আছে 14। তার মানে কি? তার মানে অবশ্যই 10-এর সাথে 4 যোগ করলে 14 হয়। এরপরে সংখ্যাটি কত হবে? তাহলে 14-এর সাথে কত যোগ করবো? এখানে 2 যোগ করছি, এখানে 3 যোগ, এখানে 4 যোগ,
তাহলে এখানে অবশ্যই কয় যোগ হবে? 5 যোগ। তাহলে 14 এর সাথে 5 যোগ করলে কত হবে? 19। এগুলো আমাদের 19 হবে অ্যান্সার। এগুলো কিন্তু আমরা ধারার মধ্যে করছি, তারপরেও একটু প্র্যাকটিস হচ্ছে আর কি। এটা 11তম বিসিএস এ আসছে। দেখেন এইটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে পাবো 14, তার মানে 19-এর সাথে 14 যোগ করলে আসলে আমাদের 33 হয়। 51 থেকে 33 বিয়োগ করি, 51 থেকে 33 বিয়োগ করলে কত আসে? 18। তার মানে 33-এর সাথে 18 যোগ করলে 51 হয়। এবার 73 থেকে 51 বিয়োগ করি, 73 থেকে 51 বিয়োগ করলে আমরা পাচ্ছি 22। তার মানে 51-এর সাথে 22 যোগ করলে 73 হয়। তার মানে এইবার আমরা দেখতেছি যে প্রথমে 14 যোগ হয়েছে, তারপরে 18, তারপরে 22। তার মানে যোগ যত হচ্ছে সেটা 4 4 করে বাড়তেছে। এখানে 14 যোগ হয়েছে, এখানে 18, এখানে 22। তার মানে এইবার অবশ্যই 22-এর সাথে 4 যোগ করলে হয় 26। এবার 26 যোগ হবে, তার মানে 73 যোগ হবে 26। 73-এর সাথে যদি 26 যোগ করি তাহলে আসবে হচ্ছে 99। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 99। সবাই বুঝছি? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। প্রথমবার কত যোগ হয়েছে? 14। তারপরের বার কত? 18। তারপরের বার কত? 22। তারপরের বার তাহলে কত যোগ হবে? 26। 4 4 করে বাড়তেছে। 14-এর সাথে 18, তারপরে 4 যোগ করলে 22, এবার 26 যোগ হবে। তার মানে বুঝছি? ক্লিয়ার? পারবো সবাই? ধুমধাম অস্থির ভাবে ক্লিয়ার হয়ে যাইতে হবে। এবার 37তম বিসিএস এ দেখেন, সব বিসিএস এর কোশ্চেন গুলা জাস্ট আমরা একটু রিভিউ করবো এখন, কারণ ধারার মধ্যে ধারা যে চ্যাপ্টারটা আছে ওইটার মধ্যে কিন্তু আমরা সবকিছু পড়ছি এইরকম, যে যে এরকম ধারা, বিশেষ ধরনের ধারাতে সবগুলা পড়েছি। কিন্তু বিসিএস এ মেন্টাল অ্যাবিলিটিতে যেগুলো আসছে এগুলো একবার প্র্যাকটিস করে না। আমি এটা না হলে নাও রাখতে পারতাম, তাও একটু প্র্যাকটিসের জন্য রেখে দিছি। যে 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে, 6-এর সাথে 4 যোগ করলে 10 হবে, 10-এর সাথে 8 যোগ করলে 18 হবে। তাহলে দেখেন এটা কিন্তু মজার ব্যাপার। এবার কিন্তু মজাটা দেখেন, এইবার 2 যোগ হয়েছে, তারপরের বার 4 যোগ হয়েছে, তারপরের বার 8 যোগ হয়েছে। তার মানে কি? তার মানে কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? বলতে পারবেন? বলতে পারবেন? মানে 2 যোগ হয়েছে মানে কি? 2 এর দ্বিগুণ হচ্ছে কত? 4। 4-এর দ্বিগুণ কত? 8। তার মানে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তেছে এই সংখ্যাটা। যত যোগ হচ্ছে এই সংখ্যাটা কি দ্বিগুণ করে বাড়তেছে। তার মানে দ্বিগুণ করে যদি বাড়ে, এইবার কত যোগ হবে বলেন? এবার কত যোগ করবেন আপনি? তার মানে এইবার আমাদেরকে যেটা যোগ করতে হবে সেটা ডেফিনেটলি 2 এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ কত? 16 যোগ করতে হবে। তার মানে এইবার আমাকে 16 যোগ করা লাগবে। তাহলে 18-এর সাথে 16 যোগ করলে কত হয় জানি? 18 আর 16 যোগ করলে হবে 34। তার মানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা কত হবে? 34। এই সবাই পারছেন তো? অস্থির অস্থির, আমরা ভালো স্টুডেন্ট। প্রথমবার 2 যোগ হয়েছে, তারপরে বার 4, তারপরে বার 8। 2 এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, তাহলে 8-এর দ্বিগুণ কত হবে? 16। তার মানে 16 যোগ করতে হবে এবার। পারছেন? ক্লিয়ার? বুঝছেন? ওকে, এবার 30তম বিসিএস এ আসা কোশ্চেন। 30তম বিসিএস এ আসা কোশ্চেন কি কোশ্চেন? প্রথমে 10, তারপরে 22, তারপরে 46, তারপরে 94। কি করব? 10-এর সাথে কত যোগ করলে 22 হয়? 10-এর সাথে 12 যোগ করলে 22 হয়। 22-এর সাথে কত যোগ করলে 46 হয়? 22-এর সাথে 24 যোগ করলে 46 হয়। মানে 46 মাইনাস 22 করলে আসে 24। 24-এর সাথে কত যোগ করলে 94 হয়? 46-এর সাথে কত যোগ করলে 94 হয়? 94 মাইনাস 46 মানে কত হয়? এখানে আসে 8, এখানে 5, মানে 4, মানে 48। তার মানে ডেফিনেটলি আমরা বুঝে গেছি কাহিনীটা। কাহিনী আগের মতো, প্রথমবার 12 যোগ হয়েছে, তারপরের বার 24, তারপরের বার 48। তার 12-এর দ্বিগুণ 24, 24-এর দ্বিগুণ 48। তাহলে এইবার কত যোগ করা লাগবে? 48-এরও দ্বিগুণ যোগ করা লাগবে। 48-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 96। তার মানে এইবার 94-এর সাথে 96 যোগ করতে হবে। তারপরে 94 যোগ হবে 96। তাহলে 0, 9 9 18, 1 19, মানে 190 হবে অ্যান্সার। বুঝছি কিনা ভাইরা? বুঝছেন? একটু আমাকে জানান। বুঝেছেন? কাহিনী বুঝলেন? এই যে 22 থেকে 10 বিয়োগ করলে 12, 46 থেকে 22 বিয়োগ করলে 24, 94 থেকে 46 বিয়োগ করলে 48। তার মানে 10-এর সাথে 12 যোগ করলে 22, 22-এর সাথে 24 যোগ করলে 46, 46-এর সাথে 48 যোগ করলে আসলে আমাদের 94। তাহলে এখানে আসছে 12, 12-এর দ্বিগুণ 24, তার দ্বিগুণ হচ্ছে 48, দ্বিগুণ 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 হচ্ছে। তাহলে 48-এর দ্বিগুণ হবে এবার 96।
এর সাথে 96 যোগ করব। ক্লিয়ার? বুঝছি বুঝছি বুঝছি। কেমনে কি, কোনটা কেমনে, কোনটা বলেন? এটা থেকে এটা বিয়োগ করেন তাহলে 12 না, তার মানে 10-এর সাথে 12 যোগ করলে 22। এটা থেকে এটা বিয়োগ করেন 24, তার মানে 22-এর সাথে 24 যোগ করলে 46। এটা থেকে এটা বিয়োগ করেন 48, তার মানে এটার সাথে 48 যোগ করলে এটা। তার প্রথমবার 12 যোগ হয়েছে, তারপর আবার 24, তারপর আবার 48, তাহলে 12 দ্বিগুণ 24, তার দ্বিগুণ 48। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইবার কত যোগ হবে? 48-এর দ্বিগুণ মানে 96 যোগ হবে। 94-এর সাথে 96 যোগ করলে 190। ক্লিয়ার? সবাই বুঝে গেছি? ধুমধাম? পারবেন? ওকে, এবার দেখেন 12তম বিসিএস এ আসছে। এখানে ডিফারেন্স কত? 3। এখানে ডিফারেন্স কত? 6। এখানে ডিফারেন্স কত? 12। এখানে ডিফারেন্স কত? 53 থেকে 29 বিয়োগ করি, 29 বিয়োগ করলে হয় 24। এখানে ডিফারেন্স হচ্ছে 24। তাহলে কি হলো? প্রথমে 3, 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24। তার মানে এইবার 24-এর দ্বিগুণ হবে 48। এবার 48 যোগ করা লাগবে। তাহলে 53 যোগ 48 করি। 53 আর 48 যোগ করলে কত হবে? এখানে আসবে 1, হাতে থাকলো 1, তার মানে 5-5-এ 10, মানে 101 হবে আমাদের অ্যান্সার। বলেন তো এগুলো মজা না? আমারে বলেন, এগুলো মজা না? করতে মজা না? অনেক অনেক মজা। ধরাই দিলেই শেষ না? ভাল লাগে নিজে নিজে করতে, মেন্টাল অ্যাবিলিটি কিন্তু করতে অনেক মজা লাগে। মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক করতে অনেক মজা লাগে। প্রত্যেকটা জায়গায় আমি ধরাই দিব, জাস্ট আপনি নিজেই বুঝবেন যে অনেক মজার, কোনো কাহিনী নাই, সবাই পারবেন। আপনাদেরকে মনে আছে, আপনাদেরকে ফিবোনাক্কি ধারা শিখাইছিলাম, মনে আছে? বিশেষ ধরনের ধারার মধ্যে ফিবোনাক্কি ধারা শিখাইছি। এটার নাম ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি, দুটাই বলা হয়, মনে আছে? সেটা হচ্ছে যে এই যে কোনো একটা পদ পূর্ববর্তী দুইটা পদের যোগফলের সমান। এই যে 3 যে হচ্ছে 1 আর 2 এর যোগফলের সমান, আবার 2 আর 3 মিলে হচ্ছে 5, আবার 3 আর 5 মিলে হচ্ছে 8, 5 আর 8 মিলে হচ্ছে 13, 8 আর 13 মিলে হচ্ছে আমাদের 21, আবার 13 আর 21 মিলে হচ্ছে 34। এখানে বলছে ধারাটির পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা অবশ্যই 21 আর 34 যোগ করা লাগবে, তাহলেই পরবর্তী পদ পাবো। ফিবোনাক্কি ধারা মনে আছে কিনা? ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি মনে আছে সবার? সবার মনে আছে না? ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি, এটা 23তম বিসিএস এ আসছে। ওকে, একই না? দেখেন তো, এটা করেন 44তম বিসিএস, এটা আবার আসছে 44তম বিসিএস। 44তম বিসিএস এ এরকম ধারাই দুটো আসছে। রিসেন্ট বিসিএস গুলাতে এই টাইপের ধারার অঙ্ক অনেক আসে, সেই জন্য বারবার করে করাচ্ছি। বলেন এটা কি হবে? এটা কি হবে? আবার কি ফিবোনাচ্চি ধারা? এই দুটো যোগ করলে 8, এই দুটো যোগ করলে কত? 13, এই দুটো যোগ করলে কত? 21। তার মানে ধারাটির পরের সংখ্যাটা কি হবে? 13 প্লাস 21। 13 আর 21 যোগ করলে কত হবে? 34। ঢুসুম ঢুসুম ঢুসুম। ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি দুটাই উচ্চারণ করা হয়। হ্যাঁ, ফিবোনাচ্চি উচ্চারণটা বেশি, তবে স্যার সিরিজের পিডিএফ পাইনি। আচ্ছা, পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন, এবার বলছে 9 তারপরে 36। বলেন তো 9, 9 মানে 3-এর উপর বর্গ না? 36 মানে কার উপর বর্গ? 6-এর উপর বর্গ। 81 মানে কার উপর বর্গ? 9-এর উপর বর্গ। 144 মানে কি 12-এর উপর বর্গ না? বলেন এর পরবর্তী সংখ্যা কি হবে? কি দেখে কি মনে হয়? 3-এর উপর বর্গ মানে কি আসলে? 3 গুণন 3 মানে 9, 6 গুণন 6 মানে 36, 9 গুণন 9 মানে 81, 12 গুণন 12 মানে 144। তার মানে 3, 6, 9, 12 এবার কার উপর বর্গ হবে? 3, 6, 9, 12, 3 3 করে বাড়তেছে, এবার কি 15-এর উপর বর্গ হবে। তার মানে 15 গুণন 15, 15 আর 15 গুণ করলে হয় 225। 15 আর 15 গুণ করলে কি হবে? 225। বুঝতেছি? ক্লিয়ার? পারবেন? এটা কি হবে বলেন? কি মনে হচ্ছে? দেখে কি মনে হয়? দেখে কি মনে হয়? 3-এর সাথে 3 গুণ করলে 9,
তার সাথে 3 গুণ করলে 27, তার সাথে 3 গুণ করলে 81, এর পরের সংখ্যাটা অবশ্যই কি 3 গুণ হবে, তার মানে 81 সাথে 3 গুণ করবো আমরা, তাহলে 3 ওকে 3 আর 3 8 24, তাহলে 243, কত আসবে 243। ঠিক আছে, বুঝছেন? বলেন বলেন, নিচের ধারাটি সম্পন্ন করতে কি কি লাগবে, এটা কি করা লাগবে, কি হইতে পারে? এটা কে পারবে বলেন দেখি, এটা কে পারবে? এটার এটা তো পুরা অবস্থা খারাপ হয়ে যাবে, আমি শিওর, আমি শিওর যে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখি পারেন কিনা। এটা কত হবে কি মনে হচ্ছে? দেখেন, চেক করে দেখেন, এইটা এইটা এটার কয় গুণ? 3 গুণ, তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে 6, আবার 6 এর দ্বিগুণ হচ্ছে 12, আবার 12 এর 3 গুণ হচ্ছে 36, 3 12 36, আবার 36 এর দ্বিগুণ হচ্ছে 72। তার মানে কি, প্রথমবার 3 গুণ, তারপরে 2 গুণ, আবার 3 গুণ, আবার 2 গুণ, এরপরে আবার হবে 3 গুণ, তারপরে আবার হবে 2 গুণ, এরকম। তার মানে এবার আবার কি 3 গুণ হবে। তার মানে 72 কে আমরা 3 দিয়ে গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 72 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 সাথে কত 21, মানে 216 হবে অ্যান্সার। বুঝছি কিনা? মানে প্রথমবার 3 গুণ, মানে এই যে 2 এর 3 গুণ হচ্ছে 6, আবার তার দ্বিগুণ হচ্ছে 12, আর 3 গুণ হচ্ছে 36, তার দ্বিগুণ হচ্ছে 72, মানে দ্বিগুণ 2 দিয়ে গুণ করলে 72। তার মানে প্রথমবার 3 গুণ হয়েছে, পরের বার দ্বিগুণ, আবার 3 গুণ, আবার দ্বিগুণ, এবার আবার 3 গুণ হবে। তার মানে 72 এর 3 গুণ 372। ধুমধাম ক্লিয়ার? বুঝছি। এগুলো দেখে রেখে বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু এমন কোনো নিয়ম নাই যে আমি কেমনে বুঝবো। এগুলো দেখে বুঝতে হবে যে কি ঘটনা ঘটছে, এদিকে তাকায় বুঝতে হবে এই সিরিজটাতে ঘটনাটা কি ঘটলো। এটাই হচ্ছে ব্রেইনের খেলা। ব্রেইনটা ব্রেইনটা একটু খাটাইতে হবে যে কি ঘটতেছে আসলে। আমরা একটু চেক করবো এখানে কি যোগ করে করে পাবো নাকি গুণ করে করে পাবো, ব্রেইন খাটাইতে হবে। এই হচ্ছে মজার খেলা, এই হচ্ছে মজার খেলা এখানে। এখন কি হচ্ছে দেখেন তো, বলেন, দেখেন দেখেন এবার কি হবে, কি মনে হচ্ছে? বলেন কি হবে? মজার মজার খেলা, মজার মজার খেলা, বলেন কি হবে? এটা কত দিয়ে গুণ বলেন? এখানে কত দিয়ে গুণ হচ্ছে? এটা এটা হচ্ছে কি 2 দিয়ে গুণ না? 2 দিয়ে 1 এর 2 গুণ। এবার কয় দিয়ে গুণ হচ্ছে? 4 দিয়ে। 4 দিয়ে গুণে 8 না? এবার কয় দিয়ে গুণ হচ্ছে? 6 দিয়ে। দেখেই তো বোঝা যাচ্ছে 2 এর পরে 4 গুণ হচ্ছে, তারপরে 6 গুণ। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে 8 গুণ। আপনি হিসাব করে দেখেন 48 কে 8 দিয়ে গুণ করলে ওইটা আসে কিনা। 8 8 64, 4 হাতে থাকলো 6, আর 4 8 32, 32 আর 6 হচ্ছে 38, এই যে 8 গুণ হয়েছে। তার মানে ডেফিনেটলি এবার মানে কত গুণ হবে? ডেফিনেটলি এটা কত গুণ হবে? 10 গুণ। মানে 2 গুণ হয়েছে, তারপরে 4 গুণ, তারপরে 6 গুণ, তারপরে 8 গুণ, 10 গুণ। 10 গুণ মানে কি? জাস্ট একটা শূন্য চলে আসবে। 3 8 4 0 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার হয়েছি। 35তম বিসিএস এ আসছে। দেখেন এক একটা বিসিএস এ দুইটা দুইটা এরকম অঙ্ক আসছে, দুইটা দুইটা করে। কিন্তু মজার না অঙ্কগুলা? অঙ্কগুলা মজার কি মজার না বলেন? অনেক মজার। এবার বলেন 0.03, তারপরে 0.12, তারপরে 0.48। দেখেন 0.03 কে 4 দিয়ে গুণ করলে, দেখেন 0.03 এটাকে যদি আপনি 4 দিয়ে গুণ করেন, 0.03 কে আপনি যদি 4 দিয়ে গুণ করেন, নিয়মটা হচ্ছে এরকম, 3 আর 4 গুণ করলে 12। যেহেতু দশমিকের পরে 2 ঘর ছিল, ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসবে, তার মানে 0.12 হবে। আবার 0.12 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 4 12 হচ্ছে 48, যেহেতু এখানে 2 ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে দশমিকটা বসবে, তাই 0.48 বসবে। তার মানে এটা 4 গুণ করে আসতেছে, তার মানে এটাও ডেফিনেটলি আমাদের 4 গুণ হবে। দশমিকের গুণফল আমাদেরকে, আমরা তো শিখছি পাটিগণিতে শিখছি, তাই না? পাটিগণিতের মধ্যেই শিখছি সেই জিনিসটাই। 0.48 কে এবার জাস্ট আমরা 4 দিয়ে গুণ করবো। সেটা কি আপনি 4 8 32 এর 2 হাতে থাকলো 3, 4 4 16 আর 3 হচ্ছে 19,
দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক, তার মানে 1.92 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 1.92। সবাই কি বুঝতে পারছেন? মানে দশমিকের অঙ্কও এখানে চলে আসছে, দশমিকের অঙ্ক। যারা দশমিকের অঙ্ক পারেন না, আপনারা মনে হয় আগামী আগামী যে কোর্সটা আমাদের শুরু হচ্ছে এই গ্রুপেই তো ক্লাস হবে, তাই না? আর তো নতুন করে ভর্তি হইতে হবে না যারা এই গ্রুপে আগে থেকে আছেন। আর যারা নতুন আছেন তারা তো 16 তারিখ থেকে ব্র্যান্ড নিউ একটা কোর্স শুরু হচ্ছে, সেখানে দশমিকের গুণভাগ দিয়েই শুরু হবে, সমস্যা নাই, তাই না? যারা দশমিকের গুণভাগ পারেন না, কোনো প্যারা নাই কিন্তু। হ্যাঁ, মানে জাস্ট দশমিকের গুণভাগ দিয়ে শুরু হবে, একবারে শুরু থেকে শুরু হবে। যারা ভুলে গেছেন আবার দশমিকের গুণভাগ দিয়ে শুরু করবেন, ঠিক আছে? এবার দেখেন 8, 8-এর পরে দেওয়া আছে 4, তাহলে 8-এর পরে 4 মানে 8-কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 4 আসে। 2 দিয়ে ভাগ করা মানে হাফ দিয়ে গুণ করা, মানে 8 গুণন হাফ করলে 4 আসে, এই যে কাটাকাটি করলে 4 আসে, তাই না? আবার 4 গুণন হাফ করলে কত আসে? কাটাকাটি করলে 2 আসে, কাটাকাটি করলে 2। আবার 2 গুণন হাফ মানে কত আসবে? 2 গুণন হাফ মানে কি? কাটাকাটি করলে 1 আসে। তারপরে এগুলা সবগুলো কত দিয়ে গুণ? হাফ দিয়ে গুণ করা হচ্ছে। 2 গুণন হাফ মানে 1। এবার আমরা কি 1-কে হাফ দিয়ে গুণ করলে কত হবে? হাফ হবে। হাফকে হাফ দ্বারা গুণ করলে কত হবে? 1/4 হবে। এবার 1/4-কে এর পরের সংখ্যাটা কি হবে? 1/4-কে আমরা হাফ দিয়ে গুণ করবো, তাহলে লাস্ট সংখ্যাটা বের হবে। তার মানে এককে 1 আর 4 দিয়ে গুণ হচ্ছে 8, তার মানে 1/8 হবে আমাদের অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? পরীক্ষা দিলেই ফেল, আমি খুব হতাশ। সমস্যা নাই, পরীক্ষার জন্য আপনাদের একটা ওয়েবসাইট আমি ডিজাইন করছি, সেটা হচ্ছে dailyexam.com। dailyexam.com, এটাতে আপনারা এই যে আপনাদের কথা যে বলছিলাম যে সবগুলা সাবজেক্টেরই পরীক্ষা যে নেওয়া হবে, সেটা নেক্সট উইক থেকেই আপনারা ওইখানে, আমার তো পরীক্ষাগুলো দিছেনি, এরপর থেকে আপনাদের জাস্ট আপনারা, হ্যাঁ, জাস্ট আপনারা ওইখানে সকল সকল পরীক্ষার মানে সকল সাবজেক্টের, আমি জানি আপনারা বেশিরভাগই এখন অকৃতকার্য হওয়ার পিছনে রিজন হচ্ছে যারা ম্যাথ কোর্স ফুললি করছেন তারা দেখা যাচ্ছে যে ইংলিশ বা বাংলা বা সাধারণ জ্ঞানের জন্য অকৃতকার্য হচ্ছেন। আপনাদের কথাটা মাথায় রেখেই আমি ভালো মতো ডিজাইন করতেছি, কারণ আমি খুবই মানে ভেজালের মধ্যে আছি যে যাতে করে আমার ম্যাথের কোর্স যেরকম করে তার চেয়ে যদি কোয়ালিটি একটু কম হয় তাহলে তো আসলে জিনিসটা আপনারা লাভবান হবেন না। সেজন্য সেই জিনিসটাকেই আমি চেষ্টা করতেছি যে 100% যাতে করতে পারেন। অন্যান্য কোর্সগুলো নিয়ে যে কথাগুলো বলতেছেন সেগুলো আমি করে দিব, সমস্যা নেই। বলেন 3, তারপরে 5, তারপরে 9, কি হবে এটা? এটার কাহিনী কি হইতে পারে? এরকম ভেজাল ভেজাল দেখেন, ভেজাল কি আসতেছে, বলেন বলেন কি হবে এটা? এটা কি হবে বলেন? ত্রিকোণমিতির অনেক ম্যাথ পারি না, যে বিভিন্ন এক্সামে যেগুলো আসে, সমস্যা নেই। ত্রিকোণমিতি নিয়ে এবং আরেকটা পার্ট নিয়ে আমার মানে আমি আপনাদেরকে দিয়ে দিব, যেগুলোতে ব্যাপকভাবে করে ত্রিকোণমিতি যেগুলো আসে। ত্রিকোণমিতির নর্মাল এক্সামে যেগুলো আসে সেগুলো আপনি পারার কথা, কিন্তু ত্রিকোণমিতির আরো ডেপথের কিছু কিছু অঙ্ক বিভিন্ন এক্সামে আসে, ওইটা আমি দিয়ে দিবনি আপনাদেরকে, সমস্যা নেই, করাই দেবনি। ওকে, ঠিক আছে। দেখেন কি হবে এখানে, দেখেন এটার সাথে এটা ডিফারেন্স কিন্তু 2, কিন্তু এটার সাথে এটা ডিফারেন্স আবার 4, এটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে 2, এটার সাথে এটা ডিফারেন্স 4, এটা থেকে এটার ডিফারেন্স 2, এটা থেকে এটা ডিফারেন্স আবার 4, তার মানে এইবার ডিফারেন্সটা কত হবে? আবার 2 হবে। তার মানে কত হবে বলেন তো? 23 হবে না? এই যে 2 4 2 4 2 4 এভাবে করে চলতেছে, তাই না? ক্লিয়ার? বুঝা গেছে? ডিফারেন্স কত করে? 2 করে না? প্রথমবার 2 যোগ হয়েছে, তারপর আবার 4, তারপরে আবার 2, আবার 4, আবার 2, আবার 4, আবার 2 হবে, এরকম 2 4 2 4 2 4 করে আগাচ্ছে। বলেন এটা কি? লুপ্ত সংখ্যাটি কত? এখানে কি সংখ্যা বসবে? একাশিকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 81-কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 27, তাহলে 27-কে এবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের লুপ্ত সংখ্যাটা পাওয়া যাবে 9।
দেখেন বাকিগুলোও মিলে, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তার মানে এইখানে আসলে 9ই বসবে, সববার 3 দিয়ে ভাগ ভাগ করে আসতেছে, তার মানে 17তম বিসিএস এর যে কোশ্চেনটা আসছে এটার অ্যান্সার হবে 9। ক্লিয়ার? বুঝেছি? বুঝছেন সবাই? ক্লিয়ার? দুমদাম? পারবেন? ক্লিয়ার হয়েছেন? এটার কি অবস্থা? নিচে সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? তার মানে এখানে বসছে 3, এখানে বসছে 8, তাহলে কি হবে? আচ্ছা, কোনো আগে আগে এইভাবে চেক করবেন, এটা ডিফারেন্স হচ্ছে 5, এটা ডিফারেন্স আবার 2, এটা ডিফারেন্স আবার 6, তাহলে কেমনে হয়? এখানে ডিফারেন্স আবার 8, কেমনে হইলো? তাহলে হইলো? মিললো? তাহলে আপনি কি বোঝা যাচ্ছে যে 5-এর পরে 6 ডিফারেন্স হয়েছে, তাহলে এখানে কত হবে? এটা কি বোঝা যাচ্ছে? বলেন। এটা দিয়ে বোঝা যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আরেকভাবে চিন্তা করতে পারেন। সেটা কি? সেটা এইভাবে চিন্তা করেন, তিনের তিনের দ্বিগুণ এখানে 3-এর সাথে, এইখানে আগে আমরা দেখি 4-এর সাথে 6 যোগ হইলে 14 হয়েছে, 14-এর সাথে 6 যোগ হইলে আমাদের 20 হয়েছে, 20 হয়েছে। তাহলে এইখানে আমরা যদি দেখি 3-এর সাথে 3 যোগ হলে আমাদের কত হয়? 6 হয়। আবার 6-এর সাথে 3 যোগ হইলে আমাদের হবে 9, 9-এর সাথে আমাদের 3 যোগ হইলে হবে 12। তার মানে জিনিসটা এরকম যে একটা পর পর জিনিসগুলো আমাদের আসলে ঘাটতেছে, মানে পরপর নিলে আমাদের হচ্ছে না, পরপর দুটো সংখ্যা নিলে আমাদের হচ্ছে না। একটা পরপর নিলে কি হচ্ছে যে এই 8 আছে, 8-এর সাথে 6 যোগ করলে 14, 14-এর সাথে 6 যোগ করলে 20, তাহলে এইটার কাহিনী শেষ হয়ে গেল। এখন আমাদের কাহিনী আসলে এইটা যেটা বের করতে বলছে, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে এখানকার 9 আসবে, 9-এর সাথে আবার 3 যোগ করলে 16 আসবে, 12 আসবে। তার মানে এটা একটা পরপর, এইটার পরেরটা এটার পরেরটার সাথে রিলেটেড, এইটার সাথে এটা 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 রিলেটেড। তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার আসলো কত? অ্যান্সার আসলো হচ্ছে 9। সবাই বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? পারবো? কি করবে এবার? এরকমই দেখেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এটা। এবার 7-এর পরে 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 14-এর 3 গুণ হচ্ছে 14-এর, মানে আসলে 7 যোগ হয়েছে, আসলে দ্বিগুণ টিগুণ না, 7-এর সাথে 7 যোগ হলে 14, তার সাথে আবার 7 যোগ হলে 21, তাহলে 1 2 3 4 5 6 7, আমাদের অষ্টম সংখ্যা চাইছে, তার মানে 21-এর সাথে 7 যোগ হলে হবে 28, তার মানে 28 হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? 28। বুঝা গেছে? মানে এইটা তো এইভাবে গেছে যে 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে হবে 6, এরপরে আরেকটা সংখ্যার পরে এখানে হবে 7, সেটা ঠিক আছে। আর এইদিকে কি হয়েছে? 7-এর সাথে 7 যোগ হলে 14, 14-এর সাথে 7 যোগ হলে 21, 21-এর সাথে 7 যোগ হলে 28 হবে, তার মানে 28 অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝা গেছে? মজা পাইছেন? মানে এই অঙ্কগুলো করতে মজা কি মজা না আমাকে একটু বলেন। 36তম বিসিএস এ আসছে, অঙ্কগুলো মজার না অনেক? সিরিজ সম্পন্নকরণ অঙ্কগুলা কি মজার না? আচ্ছা দেখেন, আচ্ছা 3-এর পরে 10 কোনো মিল পাওয়া যাইতেছে না, 3-এর সাথে 9, 9-এর সাথে 21, 3-এর সাথে 3 গুণ করলে 9, তার সাথে 3 গুণ করলে 27, 27-এর সাথে 3 গুণ করলে 81, 81-এর সাথে 3 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 243, এটা তো পাইলাম। আচ্ছা 10 থেকে 2 বিয়োগ করলে 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে এবার 2 বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করলে 2 আসবে, আমাদের অ্যান্সার হবে 2। আমাদের অ্যান্সার কত আসবে? 2। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? 10-এর সাথে 4 2 বিয়োগ করলে 8, 8-এর সাথে 2 বিয়োগ করলে 6, 6-এর সাথে 2 বিয়োগ করলে 4, 4-এর সাথে 2 বিয়োগ করলে 2। অনেক অনেক মজার। যখনই পড়াশোনা, শুনেন, যখনই পড়াশোনা করতে করতে মাথা একবারে জ্যাম লেগে গেছে মনে করেন, সেই সময় মেন্টাল ম্যাথ করবেন, মেন্টাল এবিলিটি ম্যাথ করবেন, খুবই মজা পাবেন, খুবই মজার ম্যাথগুলা।
বিভিন্ন পরীক্ষায় এই টাইপের ম্যাথ গুলো দেওয়ার প্রবণতা বাড়তেছে। এই সিরিজ সম্পন্ন করো। 1 3 6 10 15, এটা ডিফারেন্স তো হচ্ছে 2, এটা ডিফারেন্স হচ্ছে 3, এটা ডিফারেন্স 5, না এটা ডিফারেন্স হচ্ছে 4, এটা ডিফারেন্স হচ্ছে 5, এটা ডিফারেন্স 6। দেখেই বোঝা যাচ্ছে এবারকার ডিফারেন্স কত হবে, 7 হবে। কিন্তু এখানে অ্যান্সার কত হবে বলেন, অ্যান্সার কত হবে? দেখেন 1 2 3 4 5 6, 6টা মাত্র পদ দেয়া আছে। এইবার ডিফারেন্স হবে 7, তাহলে 21-এর সাথে 7 যোগ করলে হবে 28। এরপরে এরপরে ডিফারেন্স হবে 28-এর পরে যেই সব সংখ্যাটা হবে সেটা কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। 28-এর পরে হবে হচ্ছে 34, 34-এর পরে কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে, তার মানে কত হবে 43। আমরা একটু দেখি কয় নাম্বার পদ হলো, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার পদ। এইবার 43-এর সাথে কত যোগ করতে হবে, 10, তার মানে হবে 53। কি হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, কি হলো এটা? আমি কি ভুল করছি? ও, যোগ করতে ভুল করছি। 28 আর 28 তো 36, 36-এর সাথে 9 যোগ করলে 45, 45-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 55। যোগে ভুল করছি, যোগে যোগে ভুল করেছি। 28 আর 8 যোগ করলে কত হবে, 34। কথা কি বোঝা গেছে? মানে প্রথমবার 1 যোগ হয়েছে, প্রথমবার 2 যোগ হয়েছে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তার মানে এর পরের বার হবে 7 যোগ, তারপরের বার হবে 8 যোগ, তারপরের বার 9 যোগ, তারপরের বার 10 যোগ। আমাদের চাইছে তো দশম পদ, তাহলে এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার। হ্যাঁ, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5 6টা পদ দেওয়া ছিল, এটা হবে 7 নাম্বার, এটা হবে 8 নাম্বার, এটা হবে 9 নাম্বার, এটা হবে 10 নাম্বার। ক্লিয়ার, বুঝা গেছে? বুঝতে পেরেছি সবাই? 35তম বিসিএস এ অনেকেই শুনবেন 35তম বিসিএস পরীক্ষা অনেক কঠিন ছিল, কিন্তু এই মেন্টাল এবিলিটির এই ম্যাথগুলা এটা সবারই পারা উচিত ছিল, নাকি পারে নাই? মাথা ঠান্ডা রাখলে এই ম্যাথগুলো অ্যাটলিস্ট পারা যেত। এখানে দেখেন প্রথমবার ডিফারেন্স আছে 3, 3 যোগ করলে 3 পাওয়া গেছে। এইবার ডিফারেন্স আছে হচ্ছে 5, এইবার ডিফারেন্স আছে হচ্ছে 7, এইবার ডিফারেন্স আছে 9, এইবার ডিফারেন্স আছে 11। তাহলে পরের 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 দুইটা সংখ্যা আছে, এই দুইটা লিখার পরে তারপরে এইটা কত হবে, তাহলে কিভাবে করে করব বলেন তো? কত হবে, কত হবে বলেন? তাহলে 3 যোগ 5, 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ, এবার কত যোগ হবে? এবার যোগ হয়ে যাবে 13। তাহলে এর সাথে 13 যোগ করলে হবে 48। এইবার যোগ হবে কত, 15। মানে 2 2 করে বাড়তেছে, এই যে 5 7 9 11 13 15। 48-এর সাথে 15 যোগ করলে হবে আমাদের হচ্ছে 63, এবং লাস্টে এবার আমাদের 17 যোগ হবে অ্যাকচুয়ালি। তাহলে 63-র সাথে 17 যোগ করলে যেটা, সেটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে হচ্ছে 80। অ্যান্সার কত? এবার অ্যান্সার হবে 80। বুঝছেন? ক্লিয়ার হইছেন? দুমদাম বলেন দেখি, পুরাই মজার অঙ্ক, মজার মজার ম্যাথ। আচ্ছা, এবার দেখেন 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে 21। তাহলে 13 আর 21 যোগ করলে কয়টা পদ আছে এখানে? 1 2 3 4 5 6 7 8টা পদ আছে। তাহলে 13 আর 21 যোগ করলে হচ্ছে 34, এটা হচ্ছে 9 নাম্বার পদ। 21 আর 34 যোগ করলে হবে 55, এটা হচ্ছে 10 নাম্বার পদ। তার মানে এখানকার 10 নাম্বার পদটা হবে কত? 10 নাম্বার পদটা হবে হচ্ছে 55। আমাদের অনেকে 34 দেখাইছেন, 34 হচ্ছে ভুল অ্যান্সার। 34 তো ভুল অ্যান্সার কেন বলেন তো? 34 হচ্ছে 9 নাম্বার পদ, চাইছে 10 নাম্বার পদ। চাইছে কয় নাম্বার পদ? 10 নাম্বার। কিন্তু কিন্তু 34 হচ্ছে 9 নাম্বার পদ। এই যে 1 2 3 4 5 6 7 8, এটা 21 হচ্ছে 8 নাম্বার, তাহলে 34 হচ্ছে 9 নাম্বার। 34 কয় নাম্বার? 34 হচ্ছে 9 নাম্বার। বুঝছেন? 34-এর সাথে আবার যোগ করা লাগবে। আচ্ছা, এটা 24তম বিসিএস বাতিল, এটাতে আসছে ওই একই টাইপের, যে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 2,
1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 1 2 3 4 5 6 নাম্বার, তার মানে 8 নাম্বার পদ চাইছে। 7 নাম্বার পদ হবে এই দুটার যোগফল হচ্ছে 13, আর 8 নাম্বার হচ্ছে 8 আর 13 যোগ করলে হবে 21। তার মানে অ্যান্সার হবে কত? 21। দেখছেন 13 কিন্তু অপশনে দেওয়া আছে, অ্যান্সার কিন্তু হবে 21। 8 নাম্বার পদ চাইছে, 7 নাম্বার পদ চাইলে 13 হইতো। তো এদিকে খেয়াল রাখেন, পারার পরেও এটা না হলে ভুল হয়ে যাবে, পারার পরেও এগুলো ভুল হয়ে যাবে যদি আপনি এগুলো করতে না পারেন। একটা জিনিস মেন্টাল অ্যাবিলিটির, একটা জিনিস কি খালি প্র্যাকটিস। মেন্টাল অ্যাবিলিটিতে কিন্তু বুঝানোর কিছু নাই, সবই প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন, আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে অঙ্কগুলো কেমনে হবে, কিন্তু বেসিক দেওয়ার কিছু নাই। বেসিক জিনিসটা আপনি জাস্ট এখানে খেয়াল করবেন, আল্লাহ কি হচ্ছে এখানে, বুঝতেছি না কি হইলো, 1 এর পরে 2, তারপরে 5, তারপরে 10, তারপরে 13, গুলো হচ্ছেটা কি বলেন তো, কি হচ্ছে বলতে পারবেন? বলতে পারবেন এখানে কি হবে? এখানে বলছে যে নিম্নোক্ত ধারার কোনটি, কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারার অন্তর্ভুক্ত নয়, বলেন কোনটা? 1, 10, কি হবে? এটার অ্যান্সার কি কেউ পারবেন? রিপ্লাই দেন, কি মনে হচ্ছে? দুইজন সঠিক অ্যান্সার দিছে। দেখেন এখানে হচ্ছে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তার সাথে 3 যোগ করলে 5 পাওয়া যায়। আবার 5 এর দ্বিগুণ করলে 10, তার সাথে 5 এর দ্বিগুণ করলে 10, এই 10 পাওয়ার পরে 10 এর সাথে 3 যোগ করলে 13 পাওয়া যায়। মানে আমরা দ্বিগুণ করব, তার সাথে 3 যোগ করব, এটা দ্বিগুণ করছি, তারপরে 3 যোগ করলে 15 পাইছি। দ্বিগুণ করে 2, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তার সাথে 3 যোগ করছি। আবার 5 এর দ্বিগুণ হচ্ছে 10, তার সাথে আবার 3 যোগ করছি, 3 যোগ করলে 13। আবার 13 এর দ্বিগুণ হচ্ছে 26, 26 এর সাথে আবার 3 যোগ করছি, হচ্ছে 29। 29 এর সাথে আমার আবার কি দ্বিগুণ করার কথা, 29 এর দ্বিগুণ কত আমাদের আসার কথা, কত 58, কিন্তু আছে 48। তার মানে এইটা অন্তর্ভুক্ত নয়, এটা 58 আসার কথা। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছি? কথা কি বুঝলাম? মানে 1 এর দ্বিগুণ 2, তার সাথে 3 যোগ, মানে এই 1 আর 2 গুণ করে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তার সাথে 3 যোগ করলে 5, 5 এর দ্বিগুণ 10, তার সাথে 3 যোগ করলে 13, 13 এর দ্বিগুণ 26, 26 এর সাথে 3 যোগ করলে 29, 29 এর এবার দ্বিগুণ হওয়ার কথা 58, কিন্তু 58 তো দেওয়া নাই। মানে এভাবে করে করে বাড়তেছে, প্রথমবার দ্বিগুণ হচ্ছে, পরের বার 3 যোগ হচ্ছে, প্রথমবার দ্বিগুণ হচ্ছে, তারপরের বার 3 যোগ হচ্ছে, দ্বিগুণ করতেছি, তারপরের বার আবার 3 যোগ, আবার দ্বিগুণ করলাম, আবার 3 যোগ, আবার দ্বিগুণ করলাম, আবার 3 যোগ, এবার আবার দ্বিগুণ করার কথা। ক্লিয়ার? বুঝেছি? ওকে। তো এই ছিল বিগত সালে যত এমসিকিউ বিসিএস এ আসছে সেগুলো, এগুলো বাদ দিয়ে বাকিগুলা আর প্র্যাকটিস করার দরকার নেই। আমার বইয়ের মধ্যে কিন্তু আরো দেওয়া আছে, অনেক দেওয়া আছে, 100টা দেওয়া আছে। প্র্যাকটিস করতে পারেন, আপনার ইচ্ছা হলে বইয়ের মধ্যে জিনিস প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমি যেগুলো যেগুলো লাগবে সেগুলো আপনাদেরকে করাই দিব। বুঝতে পারছেন? তো সিরিজ সম্পন্নকরণ এটা শেষ হইলো। আগামী দিন আমরা যৌক্তিক সংখ্যা এবং তার সাথে আরেকটা পাঠ করবো, মানে 2টা পাঠ করে করবো নেক্সট দিন থেকে। দেখেন যে এটা এতগুলো প্র্যাকটিস করলাম, মাত্র 40 মিনিটই হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমরা প্র্যাকটিস করবো আগামীকালকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।